আমরা এখানে যেই সার্কিটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিগমা আইরিশ কন্ট্রোলের সার্কিট। তো নর্মালি এই সার্কিটটাতে আমরা আজকে দেখতে পাবো যে এখানে ইনভার্টারের যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডে যে ফোর্টগুলো আছে, প্রত্যেকটা ফোর্ডে কোন ফোর্টটার মধ্যে কিসের কানেকশান হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমত আমরা যদি দেখি এখানে লিখে আছে জেপি 4.1, জেপি 4.2, জেপি 4.3, মানে জেপি 4, জেপি 4 নাম্বার 4-এর জেপি 4 নাম্বার 4-এ আমাদের নর্মালি কি হচ্ছে, কমিউনিকেশান হচ্ছে। আবার এখান থেকে সরাসরি কমিউনিকেশানে চলে গেছে। আবার এই যে জেপি 4.1, জেপি 4 হচ্ছে আমাদের 0 ভোল্টেজের, জেপি 4.1 হচ্ছে 0 ভোল্টেজের। আর এখানে আরেকটা অ্যাড হচ্ছে 0 ভোল্টেজের 24 ভোল্টেজের 0 ভোল্টেজ হচ্ছে জেপি 4.1। আর এই দুটো হচ্ছে কমিউনিকেশান, যে পুরা লাইনের সাথে যে কমিউনিকেশান হয় এলওপির সাথে, সিওপির সাথে, ইভেন আদার্স যেই কার্ডগুলো আছে ওই কার্ডগুলোর সাথে যে কমিউনিকেশানের প্রয়োজন পড়ে, এটা হচ্ছে কমিউনিকেশান ফোর্ড। জেপি 4 নাম্বার ফোর্ড হচ্ছে কমিউনিকেশান ফোর্ড। এখন জেপি 4 নাম্বার ফোর্ড থেকে আবার আমরা কি করছি, এখান থেকে 0 ভোল্টেজ, এটা হচ্ছে 0 ভোল্টেজ আর সাথে 24 ভোল্টেজ নিয়ে এখান থেকে প্যারালালি আমরা কানেকশান নিয়ে নিলাম। কিসের জন্য? এলওপির জন্য। কারণ এলওপিতে আমাদের কী প্রয়োজন হয়? কমিউনিকেশান অ্যান্ড ভোল্টেজ। এলওপির ডিসপ্লেতে যেই নাম্বারগুলো দেখা যাবে, নাম্বারগুলোর জন্য এর জন্য আমাদের ভোল্টেজের প্রয়োজন আছে। তো ওইখানে আমাদের কয়টা তার গেছে? আমরা নর্মালি যারা কমিশনিংয়ে কাজ করি বা ওয়ারিং করছি তারা জানে যে 4টা তার গেছে। 4টা তার মধ্যে কী কী? দুটো হচ্ছে, একটা হচ্ছে 24 ভোল্টেজ প্লাস, এটা হচ্ছে 24 ভোল্টেজ প্লাস। এটা কততে গেছে? এটা গেছে 1H-এর 1 নাম্বার তারে, 1H-এর 1 নাম্বার তারে। তারপরে 1H এর 2 নাম্বার তারে গেছে আমাদের 0 ভোল্টেজ। 1H-এর 1 নাম্বার তারে হচ্ছে 24 ভোল্টেজের প্লাস, আর 1H-এর 2 নাম্বার তারে হচ্ছে 24 ভোল্টেজের মাইনাস। আর 1H-এর 3 নাম্বার আর 1H-এর 4 নাম্বার তার, এই দুইটা তার হচ্ছে কমিউনিকেশানের যে ফি 4.3 আর ফি 4.2 থেকে গেছে। এই হচ্ছে আমাদের এলওপির কানেকশান, যেখানে আমরা প্রত্যেকটা এলওপির 4-এর মধ্যে 4টা তার দেখি, 4টা তার হচ্ছে এখান থেকে। তো এই মাদারবোর্ড থেকে আসলে এই কানেকশানটা 1H-টা আমরা কোথায় পাচ্ছি? 1H-টা আমরা মাদারবোর্ড থেকে কানেক্টর 4 আছে, যে কন্ট্রোলের নিচে কানেক্টর 4 আছে 1H। 4-এর নাম্বার হচ্ছে 1H, আর ওই 4-এর মধ্যে 4টা তার, 1H1, 1H2, 1H3, 1H4। এই 4টা তার হচ্ছে আমাদের এলওপির কানেকশান। তো সরাসরি মাদারবোর্ড পর্যন্ত কীভাবে আসছে, বা মাদারবোর্ডে এসে আমরা কীভাবে বুঝবো যে কোনটা আপনার এলওপির কানেকশান? এটা হচ্ছে জেপি 4 নাম্বার 4 হচ্ছে এলওপির কানেকশান। আর এখানে হচ্ছে এই 4টা যেটা আছে এটা হচ্ছে জেপি 2, এটা হচ্ছে জেপি 2 নাম্বার 4। তো জেপি 2 নাম্বার 4টা হচ্ছে আমাদের, এখানে আমরা দেখি যে বাই অ্যান্ড এসডাব্লিউ হচ্ছে আমাদের কন্ট্রোলের রান কন্ট্রাক্টর, যেটার মাধ্যমে মোটরে যে কন্ডাক্টরের মাধ্যমে মোটরে 3 ফেজ সাপ্লাই যাচ্ছে ওইটা। আর বাই হচ্ছে ব্রেক কন্ডাক্টর, যেটার মাধ্যমে ব্রেকে ভোল্টেজ যাচ্ছে। তো এই যে রান কন্ডাক্টর আর ব্রেক কন্ডাক্টর যে কয়েল ভোল্টেজ, এখানে আমরা দেখতে পাচ্ছি A1 A2। তো রান কন্ডাক্টর আর ব্রেক কন্ডাক্টর যে কয়েল ভোল্টেজ যাচ্ছে, কয়েল ভোল্টেজটা আমাদের এখান থেকে যাচ্ছে, জেপি 2.1 থেকে যাচ্ছে বাই ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা ব্রেক কন্ডাক্টর, ওইটাকে আমরা ইন্ডিকেট করছি BY দিয়ে। তো এই BY দিয়ে থেকে BYতে আপনার জেপি 2.1, জেপি 2 নাম্বারের 4-এর, জেপি 2 নাম্বার 4-এর 1 নাম্বার তার দিয়ে যাচ্ছে কয়েল ভোল্টেজ, আর জেপি 2 নাম্বার 4-এর 3 নাম্বার তার দিয়ে যাচ্ছে রান কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ। আর এটার জন্য আপনার যে 0 ভোল্টেজের প্রয়োজন আছে, যে 0 ভোল্টেজ, এটা আসতেছে জেপি 2 নাম্বার 4-এর 4 নাম্বার তার দিয়ে আসতেছে। এ হচ্ছে জেপি 2 নাম্বার 4-এর কানেকশান। আর এটা হচ্ছে আমাদের এআরডির জন্য, জেপি 3 নাম্বার 4টা হচ্ছে এআরডি কানেকশানের জন্য, এআরডির কানেকশানের জন্য। এখানে আরেকটা আছে দেখেন, এই যে 24 ভোল্টেজ, যেটা হচ্ছে এআরডিতে আমরা জানি দুইটা কাজ করে। একটা হচ্ছে 24 ভোল্টেজ দেয় মাদারবোর্ডের, এই আমি মাঝখান দিয়ে বলে দিচ্ছি, এগুলো পরে বলবো।
এই যে 24 ভোল্টেজ, এটা হচ্ছে 24 ভোল্টেজ ইন। মেইন মাদারবোর্ডে মেইন 24 ভোল্টেজ ইন হচ্ছে জেফি 12 নাম্বার পোর্ট, জেপি 12 নাম্বার পোর্টের 1 নাম্বার তার দিয়ে 24 ভোল্টেজ ইন হচ্ছে। আর এআরডির জন্য এই ভোল্টেজটা কিন্তু আমরা এক্সট্রা দিতে হবে এআরডি থেকে 24 ভোল্টেজ। ওটা আমরা যারা কাজ করে তারা অবশ্যই জানে। ওই 24 ভোল্টেজটা কিন্তু জেপি 9 নাম্বার পোর্টের 7 নাম্বার তার দিয়ে দিতে হবে। জেপি 9 নাম্বার পোর্টের 7 নাম্বার তার দিয়ে এআরডি 24 ভোল্টেজ দিতে হবে। আর এটা হচ্ছে এআরডির সিগন্যাল আসতেছে, এটা শর্ট করা আছে। এখন আমরা আসি এখানে হচ্ছে আমাদের এই যে জেপি 8 নাম্বার ইনস্পেকশনের যেই ওয়ারিংটা আছে, ইনস্পেকশন আপ, ইনস্পেকশন ডাউন, ইনস্পেকশন করার জন্য যেই কার্যক্রমটা আছে, এইটার সিগন্যাল যাচ্ছে হচ্ছে জেপি 8 নাম্বার পোর্ট দিয়ে। সিগন্যালটা যাচ্ছে এবং আসতেছে। জেপি 8 নাম্বার পোর্টের 1 2 3 4 এই 4টা দিয়ে সিগন্যালটা আসছে। এটার জন্য আমাদের আলাদা আরেকটা ড্রয়িং আছে, ওই ড্রয়িংটা আমরা অন্যদিন বর্ণনা করব। এরপরে আসেন জেপি 8-এর 5 নাম্বার তার। জেপি 8-এর 5 নাম্বার তার থেকে শুরু করে একবারে জেপি 12 পর্যন্ত এখানে কোনটা আছে, জেপি 8 আছে, জেপি 8-এর 10 পর্যন্ত আছে। এরপর জেপি 9-এর 1, জেপি 9-এর 2, জেপি 9-এর 7, জেপি 9-এর 8, এরপর জেপি 9-এর 3, এরপর জেপি 12-এর 3, জেপি 12-এর 2, জেপি 12। এখন এখানে আমাদের কি কাজ হচ্ছে? এখানে কাজটা হচ্ছে কি, আমরা নর্মালি 24 ভোল্টেজ এখানে জেপি 12-এর 1 নাম্বার তার দিয়ে দিচ্ছি। এই যে কানেকশন সবগুলা 24 ভোল্টেজের সিগন্যাল আকারে ব্যবহার করতেছে কানেকশানগুলো 24। তো এখানে কি কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি, 2LS, 1LS, 4LS, 3LS। 1LS হচ্ছে আমাদের এখানে লেখা আছে, দেখেন ছোট্ট করে লেখা আছে স্লো ডাউন সুইচ, মানে স্লো লিমিট। 1LS হচ্ছে ডাউনের স্লো লিমিট, 2LS হচ্ছে আপের স্লো লিমিট, আর 3LS হচ্ছে আপনার সেকেন্ড ডাউনের স্লো লিমিট, 4LS হচ্ছে সেকেন্ড আপের স্লো লিমিট। তো নর্মালি আমরা ইউজ করি দুইটা, যে আপ স্লো ডাউন স্লো এই দুইটা ইউজ করি। আর যেগুলো লিমিটের সার্কিট অন্য আরেকটা ড্রয়িংয়ে দেওয়া আছে। এরপরে আসেন আমরা এখানে দেখেন এই 1LS কানেকশান হয়েছে জেপি 8-এর 6 নাম্বার তার দিয়ে 1LS। এখান থেকে 24 ভোল্টেজ এখান থেকে ঘুরে আসে 24 ভোল্টেজ 1LS-এ নিয়ে নিছে। জেপি 8-এর 6, জেপি 8-এর 9, জেপি 8-এর 10, জেপি 9-এর 6, তারপর হচ্ছে জেপি 8-এর 5, জেপি 8-এর 5 দিয়ে হচ্ছে 12S। তো এই হচ্ছে আমাদের স্লো লিমিটগুলো। এখানে 4টাই কিন্তু স্লো লিমিট, তবে নর্মালি আমরা 2টা স্লো লিমিট ইউজ করি আর 2টা লিমিট ইউজ করি। আর যে লিমিটগুলো ফাইনাল লিমিট ইউজ করি ওগুলো একটা হচ্ছে 7LS, একটা হচ্ছে 8LS, ওটা অন্য ড্রয়িংয়ে দেওয়া আছে। এরপরে দেখেন আমরা ডোর জোন, এই যে 1LB আর 2LB ডোর জোন সুইচ, আর হচ্ছে তো 1LB 2LBটা নর্মালি আমরা যে লেভেলিং সেন্সর আছে ওই লেভেলিং সেন্সরের সেন্সরের কথাই বলতেছে এখানে। তো আসলে কানেকশানটা আপনি কীভাবে বুঝবেন? আমরা যদি 12S-এর কথা বলি, আমরা 24 ভোল্টেজ এখানে নেওয়ার পরে এই 24 ভোল্টেজটাকে আমরা প্রথম নিয়ে গেলাম 4S-এর 6 নাম্বার তারে 4S। তাহলে আমরা এখানে সবগুলো 4S-এর কানেকশান, যত ধরনের লিমিট আছে এখানে 4টা লিমিট শো করতেছে। এই 4টা লিমিটই কিন্তু আপনার এই 4S যে ফোর্টটা আছে, কানেক্টরটা আছে, ওই কানেক্টর 6 নাম্বার তার দিয়ে মেইন ভোল্টেজটা 24 ভোল্টেজের সিগন্যালটা আসার পরে 4S থেকে বের হয়ে 12S-এ সুইচে গেছে, পরে আবার 4S-এর 1 হয়ে ঢুকছে, আবার 6 থেকে 1LS-এ গেছে, 1LS থেকে 4S-এ 2 হয়ে মাদারবোর্ডে ঢুকছে। তারপর হচ্ছে এভাবে আবার 4LS-এ গেছে, 4S-এর 6 থেকে 4LS-এর সেফটিতে যায় 4S-এর 3 নাম্বার তার দিয়ে ঢুকছে। আবার 3LS-টা 4S-এর 6 থেকে যায়, এই দেখেন এখান থেকে এটা 6, সবগুলো এখান থেকে 6 থেকে যায় 3LS সেফটিতে গেছে, পরে 4S-এর 4 নাম্বার তার দিয়ে ঢুকছে। 4 নাম্বার তার দিয়ে কোথায় ঢুকছে?
JP9 10 নাম্বার ফোর্ডে। এগুলো খুবই সূক্ষ্ম কাজ এবং খুবই ঠান্ডা মাথায় দেখতে হবে, নাহলে একটা থেকে একটা বেশ কমলে ভুল হয়ে যাবে। এরপরে হচ্ছে EFK বা EFK, এটা একটা সেফটি সুইচ, এটা একটা সেফটি সুইচ। তো এটার কানেকশানও কিন্তু আমাদের ইয়ে থেকে হয়েছে, আপনার 4SS 6 নাম্বার থেকে গেছে, একই সিকুয়েন্টলি হয়েছে। এটা কিন্তু একটা স্টপ বাটন, একটা স্টপ, এটা এটা ফিটে থাকে। ওইটা 4SS 7 নাম্বার তার হইয়া আইসা তারপর JP9 6 নাম্বার তার দিয়ে ঢুকছে। এরপর হচ্ছে আমাদের লেভেলিং সেন্সর দুটো আমাদের কানেকশন হচ্ছে কোথা থেকে। প্রথমত হচ্ছে আমরা এই 24 ভোল্টেজটা নিলাম, নেওয়ার পরে 1C আমাদের কন্ট্রোলে জাংশন বক্সে 1C, জাংশন বক্সের 1Cর 1 নাম্বার তার হইয়া আবার 1Cর 1 নাম্বার তার হইয়া জাংশন বক্সে গেছে। জাংশন বক্সে IP3 এর 12B 1LB আবার IP4 এর 4 নাম্বার আর 5 নাম্বার তার জাংশন বক্স লেখা আছে, জাংশন বক্স হইয়া আবার 4C1 হয়ে JP8 এর 7 নাম্বার তারে গেছে। আবার 1LB IP 5 নাম্বার তার হইয়া জাংশন বক্সের, আবার জাংশন বক্সের 4C এর 2 নাম্বার তার হয়েছে, আবার 4C এর 2 নাম্বার তার থেকে বেরিয়ে JP8.8 গেছে। এটা হচ্ছে মাদারবোর্ডে চলে গেছে। এই লাইনটা কিন্তু অনেক লম্বা, আপনাকে ড্রয়িং। আমরা এখানে যেই সার্কিটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিগমা আইরিশ কন্ট্রোলের সার্কিট। তো নর্মালি এই সার্কিটটাতে আমরা আজকে দেখতে পাবো যে এখানে ইনভার্টারের যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডে যে ফোর্টগুলো আছে, প্রত্যেকটা কোন ফোর্টটার মধ্যে কিসের কানেকশান হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমত আমরা যদি দেখি, এখানে লিখে আছে JP4.1, JP4.2, JP4.3, মানে JP4 4 নাম্বার ফোর্ডের JP 4 নাম্বার ফোর্ডে আমাদের নর্মালি কি হচ্ছে, কমিউনিকেশান হচ্ছে। আবার এখান থেকে সরাসরি কমিউনিকেশানে চলে গেছে। আবার এই যে JP4.1 হচ্ছে আমাদের 0 ভোল্টেজের, JP4.1 হচ্ছে 0 ভোল্টেজের। আর এখানে আরেকটা অ্যাড হচ্ছে 0 ভোল্টেজের 24 ভোল্টেজের 0 ভোল্টেজ হচ্ছে JP4.1। আর এই দুটো হচ্ছে কমিউনিকেশান, যে পুরা লাইনের সাথে যে কমিউনিকেশান হয়, এলওপির সাথে, সিওপির সাথে, ইভেন আদার্স যেই কার্ডগুলো আছে ওই কার্ডগুলোর সাথে যে কমিউনিকেশানের প্রয়োজন পড়ে, এটা হচ্ছে কমিউনিকেশান ফোর্ড। JP4 নাম্বার ফোর্ড হচ্ছে কমিউনিকেশান ফোর্ড। এখন JP4 নাম্বার ফোর্ড থেকে আবার আমরা কি করছি, এখান থেকে 0 ভোল্টেজ, এটা হচ্ছে 0 ভোল্টেজ আর সাথে 24 ভোল্টেজ নিয়ে এখান থেকে প্যারালালি আমরা কানেকশান নিয়ে নিলাম। কিসের জন্য? এলওপির জন্য। কারণ এলওপিতে আমাদের কী প্রয়োজন হয়, কমিউনিকেশান অ্যান্ড ভোল্টেজ। এলওপির ডিসপ্লেতে যেই নাম্বারগুলো দেখা যাবে, নাম্বারগুলোর জন্য এর জন্য আমাদের ভোল্টেজের প্রয়োজন আছে। তো ওইখানে আমাদের কয়টা তার গেছে, আমরা নর্মালি যারা কমিশনিংয়ে কাজ করি বা ওয়ারিং করছি তারা জানে যে 4টা তার গেছে। 4টা তার মধ্যে কী কী, দুটো হচ্ছে, একটা হচ্ছে 24 ভোল্টেজ প্লাস, এটা হচ্ছে 24 ভোল্টেজ প্লাস। এটা কততে গেছে, এটা গেছে 1H এর 1 নাম্বার তারে, 1H এর 1 নাম্বার তারে। তারপরে 1H এর 2 নাম্বার তারে গেছে আমাদের 0 ভোল্টেজ। 1H এর 1 নাম্বার তারে হচ্ছে 24 ভোল্টেজের প্লাস, আর 1H এর 2 নাম্বার তারে হচ্ছে 24 ভোল্টেজের মাইনাস। আর 1H এর 3 নাম্বার আর 1H এর 4 নাম্বার তার, এই দুইটা তার হচ্ছে কমিউনিকেশানের, যে P4.3 আর P4.2 থেকে গেছে। এই হচ্ছে আমাদের এলওপির কানেকশান, যেখানে আমরা প্রত্যেকটা এলওপির ফোর্ডের মধ্যে 4টা তার দেখি, 4টা তার হচ্ছে এখান থেকে। তো এই মাদারবোর্ড থেকে আসলে এই কানেকশানটা 1H আমরা কোথায় পাচ্ছি? 1H আমরা মাদারবোর্ড থেকে কানেক্টর ফোর্ড আছে, যে কন্ট্রোলের নিচে কানেক্টর ফোর্ড আছে 1H, ফোর্ডের নাম্বার হচ্ছে 1H। আর ওই ফোর্ডের মধ্যে 4টা তার, 1H1, 1H2, 1H3, 1H4, এই 4টা তার হচ্ছে আমাদের এলওপির কানেকশান। তো সরাসরি মাদারবোর্ড পর্যন্ত কীভাবে আসছে, বা মাদারবোর্ডে এসে আমরা কীভাবে বুঝবো যে কোনটা আপনার এলওপির কানেকশান? এটা হচ্ছে JP 4 নাম্বার ফোর্ড হচ্ছে এলওপির কানেকশান। আর এখানে হচ্ছে এই ফোর্ডটা যেটা আছে,
এটা হচ্ছে জেপি 2, এটা হচ্ছে জেপি 2 নাম্বার পোর্ট। তো জেপি 2 নাম্বার পোর্টটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখি যে বাই অ্যান্ড এসডাব্লিউ হচ্ছে আমাদের কন্ট্রোলের রান কন্ট্রাক্টর, যেটার মাধ্যমে মোটরে যে কন্ডাক্টরের মাধ্যমে মোটরে 3 ফেজ সাপ্লাই যাচ্ছে ওইটা। আর বাই হচ্ছে ব্রেক কন্ডাক্টর, যেটার মাধ্যমে ব্রেকে ভোল্টেজ যাচ্ছে। তো এই যে রান কন্ডাক্টর আর ব্রেক কন্ডাক্টর যে কয়েল ভোল্টেজ, যে কয়েল এখানে আমরা দেখতে পাচ্ছি A1 A2 তো রান কন্ডাক্টর আর ব্রেক কন্ডাক্টর যে কয়েল ভোল্টেজ যাচ্ছে, কয়েল ভোল্টেজটা আমাদের এখান থেকে যাচ্ছে, জেপি 2.1 থেকে যাচ্ছে বাই ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা ব্রেক কন্ডাক্টর ওইটাকে আমরা ইন্ডিকেট করছি BY দিয়ে। তো এই BY দিয়ে এ থেকে BYতে আপনার জেপি 2.1 জেপি 2 নাম্বারের ফোর্ডের জেপি 2 নাম্বার ফোর্ডের 1 নাম্বার তার দিয়ে যাচ্ছে কয়েল ভোল্টেজ, আর জেপি 2 নাম্বার ফোর্ডের 3 নাম্বার তার দিয়ে যাচ্ছে রান কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ। আর এটার জন্য আপনার যে 0 ভোল্টেজের প্রয়োজন আছে, যে 0 ভোল্টেজ এটা আসতেছে জেপি 2 নাম্বার ফোর্ডের 4 নাম্বার তার দিয়ে আসতেছে। এ হচ্ছে জেপি 2 নাম্বার ফোর্ডের কানেকশান। আর এটা হচ্ছে আমাদের এআরডির জন্য, জেপি 3 নাম্বার ফোর্ডটা হচ্ছে এআরডি কানেকশানের জন্য। এআরডির কানেকশানের জন্য এখানে আরেকটা আছে দেখেন, এই যে 24 ভোল্টেজ, যেটা হচ্ছে এআরডিতে আমরা জানি দুইটা কাজ করে। একটা হচ্ছে 24 ভোল্টেজ দেয় মাদার বোর্ডের, এই আমি মাঝখান দিয়ে বলে দিচ্ছি, এগুলো পরে বলবো। এই যে 24 ভোল্টেজ, এটা হচ্ছে 24 ভোল্টেজ ইন মেইন মাদার বোর্ডে মেইন 24 ভোল্টেজ ইন হচ্ছে জেপি 12 নাম্বার ফোর্ড, জেপি 12 নাম্বার ফোর্ডের 1 নাম্বার তার দিয়ে 24 ভোল্টেজ ইন হচ্ছে। আর এআরডির জন্য এই ভোল্টেজটা কিন্তু আমরা এক্সট্রা দিতে হবে এআরডি থেকে 24 ভোল্টেজ, এটা আমরা যারা কাজ করে তারা অবশ্যই জানে। ওই 24 ভোল্টেজটা কিন্তু জেপি 9 নাম্বার ফোর্ডের 7 নাম্বার তার দিয়ে দিতে হবে, জেপি 9 নাম্বার ফোর্ডের 7 নাম্বার তার দিয়ে এআরডি 24 ভোল্টেজ দিতে হবে। আর এটা হচ্ছে এআরডির সিগন্যাল আসতেছে, এটা শর্ট করা আছে। এখন আমরা আসি এখানে হচ্ছে আমাদের এই যে জেপি 8 নাম্বার